বন্ধুগণ, স্বাগত। আজ একটি দেশের খবর নিয়েই আমি শীতাংশু। আজ 13ই নভেম্বর 2024। আপনারা জানেন যে আজকে যে বিধানসভা নির্বাচন ভারতবর্ষের একটি রাজ্য ঝাড়খণ্ডে শুরু হচ্ছে। তার প্রথম পর্বের নির্বাচন আজকে হবে এবং দ্বিতীয় পর্বের নির্বাচনটি পরবর্তীকালে হবে। এই যে নির্বাচনে, প্রথম পর্বের নির্বাচনে মোট যে ঝাড়খণ্ডে 81টা সিট আছে, সে 81টা সিটের মধ্যে 43টা সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তাহলে এই 43টা সিট কোন কোন জায়গায়? প্রথম হচ্ছে 43টা সিটে কোলহান কোল বেল্ট। এটা কোনখানে যদি আপনারা বলেন, তাই আমি বলি জামশেদপুর, সরাইকেল্লা, জামশেদপুরে যে টাটানগর বলি, টাটানগর, সরাইকেল্লা, এই বেল্টটাকেই মূলত কোলহান বেল্ট বলে। এখানে প্রচুর কয়লা পাওয়া যায়। আর একটা হচ্ছে ছোটনাগপুর বেল্ট, সাউথ ছোটনাগপুর। তো দক্ষিণ ছোটনাগপুর বেল্টটাও ওর সঙ্গে সংলগ্ন আর কি। এরপরে হচ্ছে যে নর্দার্ন পালামু মানে রাঁচির থেকে ওটা পড়ে গেল পশ্চিম দিকে। ওখানেও বেশ কয়েকটা জেলা আছে। সব জায়গাতেই 3টে 4টে 5টা করে জেলা আছে। এই 3টে রিজিয়ানে, বিভিন্ন রিজিয়ানে এগুলো ভাগ করা আছে। এইরকম জায়গাগুলো আছে আর কি। তো এই যে 43টা সিটে নির্বাচন হবে, এই 43টা সিটের মধ্যে 20টা আছে শিডিউল ট্রাইব সিট, 6টা আছে শিডিউল কাস্ট সিট, রিজার্ভ ফর শিডিউল ট্রাইব 20টা, আর 6টা হচ্ছে রিজার্ভ ফর এসসিজ শিডিউল কাস্ট, আর বাকি 17টা হচ্ছে জেনারেল। এটা মহিলা পুরুষ সেটা তো আলাদা আছেই ভাগ, সেটা আমি আর অত বিস্তারিত এখানে আলোচনা করছি না। তো এটাকে নিয়ে আমি আগে বলেছিলাম যে আমার ঝাড়খণ্ডে প্রচুর বন্ধু আছে, আমি তাদের সাথে আলোচনা করব। তো আমি তাদের সাথে মোটামুটি 3 জনের সাথে আলোচনা করলাম। একজন হচ্ছে যিনি দেওঘরে থাকেন, তার সঙ্গে কথা বললাম, তাকে জিজ্ঞেস করলাম, বলুন ভাই কী ব্যাপার, ঝাড়খণ্ডে তো আপনাদের নির্বাচন, তো আপনাদের কি সব বিষয়গুলো চলছে? তো উনি বললেন যে আমার এখানে এই মুহূর্তে নির্বাচন হবে না, আমাদের এখানে নির্বাচনটা ওই 20 তারিখে হবে, নেক্সট ফেজে। এবং এটা তো আমাদের এখানটা পড়েছে হচ্ছে কি যে অন্য জন্য পড়েছে, সান্তাল পরগনার জন্য পড়েছে, এরকম কিছু একটা। তো যাই হোক, আর আমাদের দেরি আছে। আপনার কি খবরটা কীরকম, কী মনে হচ্ছে আপনার এখানে কে জিতবে? আপনারা শুনেছেন অলরেডি, আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি না শুনে থাকেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ঝাড়খণ্ডে 2টো দলের মধ্যে লড়াইটা হচ্ছে। একটা হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে আরও 2-3টে দল, তার প্রধান দল হচ্ছে কংগ্রেস, তারপরে আরজেডি, জেএমএম, আরজেডি এবং কংগ্রেস, 3টে দল। অর্থাৎ একটা হচ্ছে হেমন্ত সোরেন অর্থাৎ শিবু সোরেন যার প্রতিষ্ঠাতা জেএমএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আর কংগ্রেস তো সবাই জানেনি, আর হচ্ছে যে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল, রাষ্ট্রীয় জনতা দল। এটা একদিকে আছে। আরও ছোটোখাটো 2-একটা এদের সঙ্গে জুড়ে আছে, সেটা ওই ন্যাশনালিস্ট মাউস সেন্টার, এই জাতীয় কিছু মানে বামপন্থী সংগঠনও জুড়ে আছে, তারাও কিছু সিটে, সামান্য 2-একটা সিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিরোধী পক্ষে আছে বিজেপি নেতৃত্বে বিজেপি, জেডিইউ এবং এলজেপি রামবিলাস, অর্থাৎ বিজেপি সেখানে প্রধান দল, তার সঙ্গে আছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং চিরাগ পাসওয়ানের এলজেপি লোক জনশক্তি পার্টি রামবিলাস। অর্থাৎ দলটা ভাগ হওয়ার পর সেটা এখন নাম হচ্ছে লোক জনশক্তি পার্টি রামবিলাস। এদের মধ্যে এই 81টা সিটে 2 জোটের মধ্যে লড়াই চলছে। বললে না যে একটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স আর একটা হচ্ছে এনডিএ অ্যালায়েন্স, একটা ইন্ডিয়া একটা এনডিএ। তো এই 2টো দলের লড়াইটা হচ্ছে। তো কি হবে লড়াই সেটা ভবিষ্যৎ কথা বলবে, এখন কিছু বলা যাবে না। তো আমি যে বন্ধুদের সঙ্গে কথা বললাম সেটা এখানে মূল বক্তব্য, সেটাই বলতে চাইছি। দেওঘরে যার সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে দেখুন, আমার তো মনে হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতে যাবে। আমি বললাম কেন, আপনি কী জন্য বলছেন? না,
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘোষণা করেছেন যে এই তো মহিলাদেরকে 2,500 টাকা করে কি মাইয়া যোজনা, অর্থাৎ মায়েদের প্রকল্প নামে এরকম একটা প্রকল্প চালু করছেন। তো সেইটাতে সবাই সেটাকে সাপোর্ট করছে। আমি এটা চালু হয়ে গেছে বলছে, হ্যাঁ 3 মাসের পয়সা দিয়ে দিচ্ছি। আমি তাই নাকি? হ্যাঁ। আমার মনে হলো তিনি সম্ভবত ওই যে জেএমএম কংগ্রেস জোট এর সদস্য হতে পারেন বা এই জোটটাকে সমর্থন করছেন। কারণ আমি তার পরবর্তীকালে যখন রাঁচির জেলার যে একটি ছেলে, সে টাটিসিলি পার হয়ে মুড়ি পার হয়ে টাটিসিলি যে জায়গা আছে ওইখানে কাছাকাছি থাকে, কিন্তু জেলাটা তো রাঁচি জেলা পড়ছে। তো তাকে ফোন করলাম আবার, তাকে জিজ্ঞেস করলাম কি ভাই কী খবর সব তোমার ভোট টোটের? বলছে না ভোটের খবর তো, সেও বলছে একই কথা, ভোটের খবর তো মনে হচ্ছে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দলটাই, তাদের যে জোটটা কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোটটাই দিতে যাবে। কেন তোমাদের তো যে বিজেপি এবং অন্যভাবে জিজ্ঞেস করলাম, বিজেপি এবং অন্যান্য যে জোট আছে তাদের সঙ্গে তারা জিতবে না কেন? এখন তো শুনলাম যে ওখানে অনেক অ্যান্টি ইনকামবেন্সি আছে, বর্তমান সরকারের যে হেমন্ত সোরেন সরকারের এগেনস্টে অনেক অ্যান্টি ইনকামবেন্সি আছে, এবং তার হচ্ছে কি যে তার এগেনস্টে যে বিভিন্ন করাপশন অ্যালিগেশন আছে, সে কিছুদিন জেল খেটেও বেরিয়ে এসেছে, সেইটা একটা ব্যাপার আছে। তো তার কি জন্য তার পক্ষে কেন? বলছে না কাকে আর বলবেন, আমাদের তো আমরা তো দেখেছি আমাদের এলাকার সদস্য হচ্ছে আরজু আছে বিজেপির সঙ্গে। আরজু যেটা আমার বলা হয়নি, আরজু আছে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, তার নেতা হচ্ছে সুদেশ মাহাতো। বলছে তিনিও আছেন ওদের সঙ্গে। বলছে তিনি তো দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, ওই এখানে এরিয়ার জন্য কি করেছে? কিছুই তো করেননি, খালি 2-4টে পুল বানিয়েছেন আর কিছু করেননি। পুল বানিয়েছেন বলে সে একটু অন্যদিকে ইঙ্গিত করতে চাইলো, সেটা খুব খোলামেলা বললো না, আর কিছুই করেনি তেমনভাবে। তাও তো হেমন্তজি এগুলো করেছে। তো আমি বললাম কি, তো তোমাদের যে মাইয়া যোজনা, সে মাইয়া যোজনা চালু হয়ে গেছে? সরি, বলছে না না চালু হয়নি, সুকন্যা যোজনা চালু হয়েছে। আর সেটা কীরকম? বলছে 18 বছর উপরে মহিलाদের, 18 साल के ऊपर जो औरत लोग है, लड़की लोग है, उन लोगों के लिए 1,000 रुपया करके वो जो সাবসিডি যে পয়সা দেনা ও দে रहा है। তার মানে সে বলছে যে সুকন্যা যোজনা চালু হয়েছে এবং 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। মানে সেটা দিয়ে দিয়েছে? বলছে হ্যাঁ 3 মাসে দিয়ে দিয়েছে। আর তোমার বাড়ির লোক পেয়েছে? বলছে হ্যাঁ আমার বাড়ির লোক, আমার স্ত্রী এবং আর যারা যারা আছে তারা সবাই অলরেডি 3 মাসের টাকা পেয়েছে। তাহলে তুমি বলছো যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে নেতৃত্বে যে জোট আছে সেই জোটই জিতবে। বলছে আমার তো তাই অনুমান হচ্ছে, কারণ এই জোটের উপর, বিরোধী জোটের উপর খুব একটা মানুষের ভরসা আমি দেখছি না। তো আমি এখানেও বুঝলাম যে সেও হচ্ছে যথারীতি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস আরজেডি যে জোটটা আছে তাদের সমর্থক। তাকে দেখেও কথা বলে মনে হলো। তারপরে আমি ফোন করলাম কোলহান এরিয়াতে, সরাইকেল্লা খরসমাতে আমার এক বন্ধু থাকে, তার সঙ্গে কথা বললাম যে কী ভাই কী খবর, আপনাদের এখানে ভোট পড়েছে তো কোনো খবরাখবর পাচ্ছি না। তো সে বললো যে না দেখুন এখন তো বলা খুব মুশকিল। কেন, কী হতে পারে মনে হচ্ছে, কে জিতবে? সে বলছে না এখন তো বলা মুশকিল এই কারণে যে কাঁটে কে টক্কর, মানে এটা একটা হিন্দিতে একটা কথা আছে, মানে খুব সমানে সমানে টক্কর চলবে ভোটে। তাই বললো যে হ্যাঁ 2 দলেরই জড়েছে। এখন কী করে? আমি তো শুনলাম যে সুকন্যা যোজনা তাতে নাকি 1,000 টাকা করে মহিলাদেরকে দিয়েছে, 3 মাস হয়ে গেল, 3 মাসের পয়সা তাদের পেমেন্ট করে দিয়েছে অলরেডি। পয়সা দিয়েছে, কিন্তু লোকে তো কোশ্চেন করছে এতদিন কিছু করেনি কেন, গত 5 বছরে কী করেছে? এখন ভোট আসতেই সুকন্যা যোজনা চালু করে 1,000 টাকা করে দিলে কি মানুষ ভুলে যাবে? গত 5 বছর তো কিছুই করেনি, শুধু নিজে রাখার কিছু হয়েছে। আপনি শোনেননি যে কংগ্রেসের রাজ্যসভার সদস্যের ঘর থেকে কত 400-500 কোটি টাকা বেরিয়েছে? আমি হ্যাঁ সেটা শুনেছিলাম। বলছে মন্ত্রীর পিএর ঘর থেকে 40-50 কোটি টাকা বেরিয়েছে। হ্যাঁ সেও শুনেছিলাম। ওই যে লোকে শুনছে না, লোকে দেখছে না, সব খবর টিভিতে প্রতিনিয়ত বের হচ্ছে, মোবাইলে আসছে, তো লোক সব বোঝে। ও এখন কিছু বলা মুশকিল। 2 দলের মধ্যেই খুব সমানে সমানে হচ্ছে যে টক্কর চলছে, এবং সেটা ভোট না হওয়া পর্যন্ত বোঝা খুব মুশকিল। তারপর বলছে और एक बात है सितांशु, क्या बोला? ভিতরঘাত का चांसेस भी है। ভিতরঘাত क्या ভিতরঘাত? ভিতরঘাত মানে ভিতরে সাবোটেজ যেটাকে বলে। তো বলছে যে না প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে, নির্দল, লোকাল এরিয়াতে যারা ওখানে বললো ও যেখানে থাকে সেখানে একজন স্থানীয় নেতা আছে, সে নাকি খুব প্রভাবশালী, স্থানীয় একটি যুবক আছে, সে খুব প্রভাবশালী, সে আবার নাকি
নির্দল হয়ে লড়ছে বা অন্য একটা নতুন কি দল করছে লড়ছে, বলছে সব ভিতরে ভোট কাটাকাটি হবে। তো তারপর যে প্রার্থী হয়েছে তার বিরুদ্ধেও অন্য সেই দলেরই অন্য লোক যারা প্রার্থী হতে পারেনি তারা তাদের ভোটার দিকে, সবারই তো কিছু কিছু সমর্থক আছে 2-5 হাজার, তারা তাদের ভোটার দিকে অন্যদিকে ভোট দিতে বলবে, যেহেতু সে প্রার্থী হয়নি। এটা সবসময় সব জায়গায় হয়, আপনি জানেন। সে হিন্দিতে বলছিল, হ্যাঁ সেটা হয়, অবশ্য সেটা জানি। তাহলে আপনার কী মনে হচ্ছে? বলছে না, এটা কেউই বলতে পারো না, একদম নিশ্চিত করে বলছি আপনাকে। এখন যারা এসব বলো না, কিন্তু বিভিন্ন পোলে তো বিভিন্ন রকম বলছে। সে তো পোলের আজকাল কোনো ঠিক ঠিকানা আছে? যে প্রিপোল যে সার্ভেগুলো হয়, বিভিন্ন সার্ভে তো বলছে না সেই প্রিপোল সার্ভে কোনো ঠিক ঠিকানা। সে একটু যথেষ্ট পণ্ডিত লোক, ডক্টরেট লোক। তো সে বলছে যে না, এরকম তো কোনো ঠিক ঠিকানা নাই, ও সব বলার জন্য বলে। আপনি দেখলেন না গত দুটো নির্বাচনে কীভাবে কী হলো? হ্যাঁ সেটা তো দেখেছি, অবশ্য শুনেছি, অবশ্য দেখছিও। তো সেইটা হচ্ছে ব্যাপার। এটা আপনি এখন কাউকে বিশ্বাস করবেন না। 23 তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন। 23 তারিখ সন্ধ্যেবেলা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, জয় পরাজয়টা খুব কমের ব্যবধানে হবে। অর্থাৎ মোটামুটি 41টা সিট কমপক্ষে চায় যে কোনো জোটকে, তা নাহলে সে বিধানসভায় পৌঁছতে পারবে না। তো ও বলছে যে ওই দেখবেন কোনো দল ওই 41, 42, 43 মানে খুব কম মার্জিনের মধ্যে জিতবে, এবং যে খুব বিশেষ মার্জিনে জিতবে সেটা আমার মনে হচ্ছে হবে না। তারপর তো এখন তো আগের থেকে বোঝা খুব মুশকিল, কারণ এক একটা কনস্টিটিউয়েন্সি এক এক রকম চরিত্র। তো সেটা মানে সে কাস্ট কম্পোজিশনের কথা বলছে আর কি। তো এক এক রকম চরিত্র, তো সেটা কী হয় বোঝা বড় মুশকিল। তো এখনই আমার যেটা ভাবনা সেটা আপনাকে বললাম। তার মানে আমিও তারপর অন্যান্য টিভি নিউজ চ্যানেল দেখেছি, অন্যান্য খবর ঝাড়খণ্ড নিয়ে দেখেছি। সত্যিই সে ঠিকই বলেছে, শেষজন যে বলেছে বন্ধুটি, সে ঠিকই বলেছে। ঝাড়খণ্ডের কিন্তু নির্বাচনে খুব মানে ফাইটটা খুব সমানে সমানে চলছে। মানে বিজেপি লেড যে জোট, এনডিএ জোট, এবং যে জেএমএম লেড জোট, জেএমএম লেড যে ইন্ডি জোট, এই দুই দলের মধ্যেই লড়াইটা খুব জোরদার চলছে। তো অতএব আমাদেরকে 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তারপর বোঝা যাবে যে কোন জোট জিতলো এবং কারা ক্ষমতায় এলো। মানে অন্যান্য সময় যেমন একপেশে হয়ে যায়, সেটা হবে না। যেমন এখন আমি অনেকগুলো পোল অ্যাসেসমেন্ট মহারাষ্ট্রের দেখছিলাম, এখন থেকে প্রি পোল অ্যাসেসমেন্ট হচ্ছে। তো মহারাষ্ট্রের বেশিরভাগই প্রি পোল অ্যাসেসমেন্টে দেখছি বিজেপি লেড যে জোট আছে, অর্থাৎ মহায়ুতিকেই জয়ের দিকে এগিয়ে রাখছে, এবং যে কংগ্রেস লেড যে জোটটা আছে তারা সম্মত সঙ্গে জিততে পারবে বলে এখন যে প্রিপোল যে অ্যানালিসিসগুলো চালগুলো আছে সেগুলো বলছে। তো এগুলো সত্যি, এগুলো আজকের দিনে বোঝাটা খুব মুশকিল কী হবে। ঠিক আছে, আমরা আগামী দ্বিতীয় পর্বের ভোটটা হয়ে যাবে, তারপরে আরও 3 দিন পরে 2 দিন পরে যখন রেজাল্টটা বের হবে তখনই ফাইনাল বুঝতে পারবো ঝাড়খণ্ডের নির্বাচনে কী হচ্ছে। এবং আমি পরে আবার মহারাষ্ট্র নির্বাচন নিয়েও একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে মহারাষ্ট্রের সাম্প্রতিক যে তথ্যগুলো, সেটা যতটা আমি বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করতে পারবো সেটা আপনাদের কাছে বলবো। ধন্যবাদ, নমস্কার।